ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। সো আজকে একটা আবার ইন্টারেস্টিং ব্লগ নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে যে একটা অনুষ্ঠান বলতে একটা ছোট বেবির কী বলে মুখে ভাত আছে, তো সে ইনভিটেশনের জন্য যাওয়া। তো আমি এর আগে ব্লগে দেখিয়েছিলাম, বর্ষা বলে একটা বোন আছে, তার ছেলের মুখে ভাত, তো সেই জন্য সেখানে আজকে যাব। তো ভাবলাম এটাকেও ব্লগে তোমাদের সাথে শেয়ার করি, কারণ ব্লগে তো এখন দেখানোর মতো কিছু নেই, তাই ভাবলাম যে এটা তোমাদের সাথে শেয়ার করি। আর আমি না সকাল উঠে কোনো ব্লগ বানাতে আমার আজীব টাইপের লাগে, মানে আমার ফেসটা এতটা ডাউন লাগে যে হালকা একটু মানে আমার যারা ঘুম থেকে ওঠো মানে বুঝতে পারো যে ফেসটা কতটা ডাউন লাগে। বাট অনেকে ভাবি যারা মানে ভিডিও করে ঘুম থেকে উঠে সুন্দর লাগে, তারা কি মেকআপ করে মানে মেকআপ করে না উইদাউটই করে, মানে উইদাউটও মানে ঘুম থেকে উঠে তাদের কি দারুণ লাগে। আমাকে তো মানে এক তো কী বলবো, নাকটা ভোঁতা, তারপর আরও ভোঁতা লাগে, চোখগুলো আরও ফুলে যায়, মানে ক্যামেরাটা আজীব টাইপের লাগে, নিজেই আমি আয়নার সামনে এরকম করে চমকে যায়। তো আজকে উঠেছি সকাল 9টার সময়, যেহেতু আজকে সানডে, ইউভানের স্কুল নেই, আমারও আজকে মেকআপ ক্লাস অফ, তো সেই জন্য 9টায় উঠলাম, না 8টায় উঠে যায় আজকাল। তো ইউভানের ব্রেকফাস্ট চলে এসছে, এবার আমি ইউভানকে খাইয়ে দিই, ঠিক আছে। তো যখন আমি রেডি হবো, কি শাড়ি পরছি না পরছি তোমার সাথে অবশ্যই শেয়ার করবো। অ্যান্ড কাল রাত দেখবে 3টের সময় আমি নেল পলিশ, এই দেখো ফলস নেলস আর নেল পলিশ আমি লাগিয়েছি। তো এই নেল পলিশটা আমি মাইগ্ল্যাম থেকে নিয়েছি, তোমরা দেখেছো আগের ব্লগে। তো ভাবা যায় ভোর 3টের সময় কেউ নেল পলিশ পরে, মানে ঘুম আসলো না। কালকে দুপুরবেলা আমাদের এখানে খুব ঝড় বৃষ্টি হয়েছিলো, তো এত দুপুরে মানে ভাবলাম জিমে যাবো, জিমের জন্য রেডি হলাম, তারপর এত শরীরটা মানে শরীরটা না মানে এমন ঝড় এলো, তারপর আর যেতে পারলাম না। তো সেই জন্য আজকেও জিম হবে না, সেই জন্য সেই জন্য দুপুরে ঘুমাতে পারি, দুপুরে ঘুমিয়েছি, বিকেল দিকটায় ঘুমিয়েছি, যার জন্য রাতের বেলায় খুব লেট হয়ে গেছিলো ঘুমাতে আমার। তারপর আবার আমি মাজা খেয়ে নিয়েছিলাম, পেট গড়বড় হয়ে গেছিলো। নাও অ্যাপেল সিডার ভিনিগার খেয়ে ওকে, যারা আমাকে বলেছো না যে অ্যাপেল সিডার ভিনিগার অনেকে খেয়ে কিছু কাজ হয়নি, তোমাদের মনে হচ্ছে ওটা না রেগুলার খেয়ে যেতে হবে, না হলে না এফেক্ট কাজ পাবে না, ঠিক আছে। আমি কাজ পাচ্ছি। তোমার ওয়েট লুজ তো অবভিয়াসলি সঙ্গে সঙ্গে তো হবে না, তোমাকে ওয়ার্কআউট করতে হবে, মানে তোমাকে যোগা করতে হবে, প্লাস এটা খেয়ে যেতে হবে। এটা তোমার শরীরে অনেক কিছু বেনিফিট দেয়, অ্যাপেল সিডার ভিনিগারটা অনেক বেনিফিট, তোমার গ্যাস্ট্রিকের প্রবলেম সলভ করে। আমি আপাতত গ্যাস্ট্রিকের প্রবলেমের জন্যই খাচ্ছি, কারণ আমি চা খাওয়া পার্টি, চা খেয়ে আমার হালত খারাপ হয়ে যায়। তো নাও আমার অতটা এখন প্রবলেম হয় না, বাট যখনই একটু চিপস খেয়ে ফেলি তখনই আমার একটু প্রবলেম হয়ে যায়। না হলে এখন এটা খাচ্ছি, খুব ভালো কাজ দিচ্ছে। তো তোমরা যারা বলছো তারা রেগুলার খেয়ে দেখো, কাজ করবে, ঠিক আছে। আর এখানে বেশি কিছু বলছি না। তো ইউভানের এই দেখো ব্রেকফাস্ট হচ্ছে আজকে, কি বলে এটাকে যেন, সাবু। তো ইউভানের ব্রেকফাস্ট হচ্ছে দুধ সাবু, কারণ ইউভানের পেটে প্রবলেম, শক্ত পটি হচ্ছে। তোমাদের কাছে যদি কেউ মানে জানো যে বাচ্চাদের শক্ত পটি হলে কি খাওয়ানো উচিত, যেটা তোদের মানে পটির প্রবলেম সলভ হয়, তো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও, কারণ এটা ঘন ঘন হচ্ছে। ডাক্তার বলছে 8 ঘন্টা ধরে পটি সিটে বসাতে, বাট 8 ঘন্টা ধরে বুঝতেই চাইছে না। আর আমাদেরও শিডিউল টাইম এটা ওটা কাজ থাকে। তো তোমাদেরকে যদি কিছু টেকনিক বা কি টোটকা যদি কিছু থাকে আমাকে প্লিজ জানিও, যে কী করে ওর মানে এই প্রবলেমটা সলভ হবে, ঠিক আছে। কারণ ওর প্রচণ্ড পটি শক্ত হয়ে যাচ্ছে, প্রবলেম হচ্ছে, 3 দিন ছাড়া পটি করছে। তো ঠিক আছে, আমি ওকে খাইয়ে নিই, কারণ এখন 10:30 বাজছে। এটাকে বিস্কুট ওকে খাইয়ে দিয়েছিল, আর আমি চা বিস্কিট খাচ্ছি এখন, এরপর ব্রেকফাস্ট করবো। আর এখন ওকে খাইয়ে নিই, তারপর আমি স্নান যাবো, তারপর রেডি হতে হবে। আর রুম সব গুছানো হয়ে গেছে একদম, যেহেতু রাখি এসে ক্লিন করবে। আর সকাল ওঠার ফায়দা আছে, তাই চেষ্টা করি প্রত্যেকদিন সকালে ওঠার। তোমরাও চেষ্টা করো যারা লেটে ঘুম থেকে ওঠো। তো ঠিক আছে, আর পরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। এখন আমি বাকি মানে ইউভানকে খাইয়ে নিই, স্নান করে নিই, তারপর যখন আমি রেডি হব তোমাদের সঙ্গে অবশ্যই আমি শেয়ার করবো, ঠিক আছে। তো ততক্ষণ কী করতে হবে, দেখতে থাকতে হবে ব্লগটা। এই দেখো তোমাদের মাহিদিকে আজকে একটা অন্নপ্রাশনে যাচ্ছি আমরা। তো স্নান করে রেডি, মেকআপ টেকআপ সব পুরো রেডি, শাড়ি পরে নিয়েছি।
তো কেমন লাগছে প্লিজ আমার কমেন্ট করে জানিও, ঠিক আছে? খুব সুন্দর শাড়িটা লাগছে। মিন্ত্রা থেকে নিয়েছি, কেউ যদি নিতে চাও আমাকে বললো, আমি লিঙ্ক দিয়ে দেবো। তোমার জন্য ফ্রুটি বের করে রেখেছি, একটু ফ্রুটি খেয়ে নাও। আর আজকে আমার আবার পেট খারাপ হয়ে গেছে, বুঝতে পারছি না যে ওখানে গিয়ে কিছু খেতে পারবো কিনা। আমি কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে আমি ভাবি মানে খাওয়া দাওয়ারটা অতটা ভাবি না, ভাবি একটু ভালো মন্দ সেজে গুজে যাবো, একটু ফটো তুলবো, একটু রিলস বানাবো আর সেসব। তো আমি ফটাফট বাকি মানে আমার চুলগুলো একটু শুকিয়ে নিয়ে ড্রায়ার দিয়ে তারপর তোমার সঙ্গে আবার কথা হচ্ছে। ওকে, তো রেডি হয়ে গেছি, এবার নিচে নামবো। এখন বাজছে দুপুর 2টো, আর আমাদের এখানে মনে হয় 3টের সময় ঝড় তো ঢুকে যাবে। চলো চলো চলো, এসব জানলাগুলো লাগানো আছে, সব জানলা টান্নাগুলো ভালো করে লাগিয়ে দিই। আর আমার ফেভারিট কালার গ্রে, তো এই কালারটা ওয়্যার করতে আমি খুব ভালোবাসি। এই শাড়ি পরে লুকসটাই পুরো চেঞ্জ হয়ে যায়। রিত চলো, এবার নিচে নামি, দেরি হয়ে যাচ্ছে অনেক। এই এখানে কেমন ডাউন টাইপের লাগছে ফেসটা, বেশি আলো হয়ে গেছে এটা। বেশি আলো হয়ে গেছে। চলো চলো, রেডি হয়ে তো এবার বেরোচ্ছি আমরা। চারদিকে ঝড়ে কি অবস্থা দেখো, মন্দির টন্দির, আমাদের তুলসী মঞ্চ, তার তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। পুরো তুলসী মঞ্চ ঝড়েতে কি অবস্থা, গাছ ডাল পালা পড়ে কি বলবো, পুরো নোংরা হয়ে আছে। আজকে আবার কার্তিক দাও আসেনি যে ক্লিন করে আমাদের। তো আজকে কার্তিক দাও আসেনি যে আমাদের ক্লিন করে। এসো এসো, কই নয়, আমার বরের হালত খারাপ। তো এখান পর্যন্ত পোড়া গন্ধ আসছে, মা দুধ বসিয়েছিল পুরো পুড়ে গেছে, শরীর ভালো নেই আসলে মায়ের। এই মাছি বন বন করছে কেন? চলো চলো, তো আমরা একটা জামা কাপড়ের সেট কিনেছি আর একটা সোনার আংটি কিনেছি, তো ওটাই আমরা অন্নপ্রাশনে দেব। তো আজকে সোনার আংটিটা আগে কিনে রেখেছিলাম, যেহেতু জানি সানডেতে দোকান বন্ধ হয়ে যাবে, তাও ভেবেছিলাম একটা জামা কাপড়ের দোকান হয়তো খোলা থাকবে, লাকিলি পাওয়া গেছে, মানে সানডেতেও বন্ধ থাকে ওইখানে বাজারঘাট। চারদিকে খুব বাজে অবস্থা, পুরো গাছ ডাল পালা পড়ে, ধরো না। ফোন করছি সঙ্গীতা, ফাইনালি। হ্যাঁ বল, ধরো। বলো তো আমরা এখন রাজগ্রামে ব্রিজে এখানে চলে এসেছি, আর একটু ডিস্টেন্স, বাট খুব গলি টলির ভেতরে, তো গাড়ি যাবে না সেখান থেকে, মনে হয় ওয়াকিং ডিস্টেন্স। দেখা যাক কি হয়। আমি যা মেকআপ করেছি, আমার সব বরফের মতো যেন বরফ পিঘল যায় না, সেরকম মেকআপটা। ও গড, এমনিতে যখন রুমেতে এসি চালিয়ে মেকআপ করছিলাম, তারপর যে রুম থেকে বেরোলাম, তারপর সব মেকআপ আস্তে আস্তে, মানে কপালের দিকটা হালকা ঘামের জন্য দিয়ে আমি একটা টিস্যু দিয়ে স্পঞ্জ করতে গিয়ে হালকা একটু উঠেই গেল। কি আর গ্রীষ্মকালে মেকআপ করা আর না করা সমান। কোন দিকে ফোনটা করে নিয়েছি, তোমার সঙ্গে পরে কথা বলছি, কারণ অ্যাড্রেসটা বুঝতে পারছি না, অ্যাড্রেসটা খুঁজবো, তোমাদের সঙ্গে পরে কথা বলছি। আবার এখানে টোটো আছে, হ্যাঁ হ্যাঁ এখানে টোটো ঠিক আছে, তাই তোমার সঙ্গে পরে কথা বলছি। আবার আমাদেরকে এখন টোটো সাওয়ারি করতে হবে, ঠিক আছে? অনেক দূরে ভেতরটা রেখে দিলে হতো কি তাহলে? তো এবার টোটো সাওয়ারি গাড়িটা ওখানে স্ট্যান্ড করে দিই, সে কি চলো গিয়ে দেখি। গাড়িটা নিয়ে এলেই হতো, এই গলিতে ঢুকবো কি? না না, এই গাড়িতে গিয়ে ঢুকবে না, এসি গাড়ি থেকে নামার পর গরমে। আর এটা ন্যাচারাল এসি, আমরা আসছি মাচান্তর হয়ে গেছে। এই যে ইউভান, বাবা ইউভান তো খুব হ্যাপি টোটোতে চাপবে বলে।
কেমন লাগছে নিজের গাড়ি থেকে নেমে করে টোটোতে সাফারি? ফার্স্ট ক্লাস। ফার্স্ট ক্লাস। ন্যাচারাল এসি বলছে। এখানটাতে একটু মিউজিক দিতে হবে, হা হা স্যার। ন্যাচারাল এসিতে একটু গাড়ি ঢুকে যায় মনে হচ্ছে। হ্যাঁ কি বলছো বলো? আমার কোনোটাতে কোনো অসুবিধা নেই, এইখানটাতে ঢুকতো না। এগুলো মাঝখানে রাখবে বোধহয় এরপর। সেই আমরা সবসময় সবার লাস্টে পৌঁছাই। ইউভানের অন্নপ্রাশনে সবাই খেয়ে চলে গেছে, আমরা সবার লাস্টে পৌঁছেছি। আমাদের প্রোগ্রামে আমরা সবার লাস্টে পৌঁছেছি। সবাই ইউভানের ঠাকুমাকে গিফট দিয়ে চলে গেছে, আর আমি আর আমার হাজবেন্ড সবার লাস্টে। না রিচ সেদিন ইয়ে করে গেছিল, ও পৌঁছে গেছিল। আমি মানে আমার ফোন আমাদের অন্য হিলছে আমাদের না, আমার ছেলের অন্নপ্রাশনের ভিডিও আমি পরে শেয়ার করবো, ঠিক আছে? গাড়ি ঢুকতে পরে কথা বলছি, প্রচুর গাড়ি। বাড়ি ঢুকছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, আর তারপরে একটু ঘুরতে বেরিয়েছিলাম আমরা। ঘুরে ফিরে এখন ইউভান ঢুলছে, দেখো ওকে গিয়ে ঘুম পাড়িয়ে দিকে, বেচারা পড়ে গেছে। আমি একটা জঙ্গল টাইপের আছে, ওখানে গিয়ে আমরা রিলস বানাচ্ছিলাম, যে ইউভান পড়ে গেছে, বেচারা হাঁটুতে লেগেছে। আর আমার ফেসটা ডাউন হয়ে গেছে, এত ভ্যাবসা গরম, আর একটু পরে ঝড় ঢুকে যাবে, তো তাই বাড়ি ঢুকে গেলাম। আমরা আজকে যেরকম ঘুরতে বেরিয়েছিলাম, প্রায় আগে বেরোতাম, বেবি হওয়ার আগে প্রায় আমি আর ঈদ বেরোতাম, এখন আর পসিবল হয় না এই যে পুচকাটার জন্য। তো তোমাদের সঙ্গে বাড়ি গিয়ে আবার কথা বলছি। খুব বেশি মানে কম টাইমের জন্য গেছিলাম, এত দেরিতে গেছি। যাই হোক, তো তোমাদের সঙ্গে বাড়ি ফিরে আবার কথা বলছি। ভীষণ টায়ার্ড লাগছে, ঘুম পাচ্ছে। হে এভরিওয়ান, সো আমরা কটার দিকে, 5টার দিকে বাড়ি ফিরেছি। তো তারপর আমি ঘুমিয়ে পড়েছিলাম। আমি একটু রিলস বানিয়েছিলাম, তারপর বসতে করে। তো আমি একটু রিলস বানাচ্ছিলাম, তারপর 5টার সময় বাড়ি ঢুকলাম। দেন একটা শ্যুট করছিলাম, তো শ্যুট করার পর তারপর এমন ঘুমিয়েছি। এখন বা 8টার সময় আমি এখন খাচ্ছি চা। আর শরীরটা ভীষণ খারাপ লাগছে, কারণ হাত পা প্রচণ্ড ব্যথা করছে, যেহেতু আমি ঘরে তো ফ্রি হ্যান্ড যোগাগুলো করি, ওয়ার্কআউট করি, তো সেই জন্য একটু গা হাত পা ব্যথা। আর আজকে কোনো রকম ওয়ার্কআউট আমি করিনি, তো সেই জন্য একটু গা হাত পা ব্যথা করছে। তো এবার ইউভানের দুধ রুটি বানিয়ে নিয়েছি, তারপর ঘুম থেকে উঠলে দুধ রুটি খাওয়াবো। প্রচণ্ড ঝড় এসছে এখন, আবার খুলে গেল, যতবার লাগাচ্ছি খুলে গেল, এমন চারদিকে ঝড় দিচ্ছে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ছোটোখাটো একটা ব্লগ, যেহেতু কোনো কিছু ব্লগ ঠিকঠাক দেওয়া হচ্ছে না, তাই মিনিমাম দেওয়া। যদি ভালো লাগে একটু দেখো, লাইক কমেন্ট শেয়ার করে দিও, অ্যান্ড আরও নতুন নতুন ব্লগ পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে ফলো করতে থাকো, ঠিক আছে? আর
তোমরা কীরকম ব্লগ চাইছো সেটাও পারলে কমেন্ট করতে পারো। প্র্যাঙ্ক, অনেকে বলে প্র্যাঙ্ক করো বাট প্র্যাঙ্ক করার জন্য মানে একটু টাইম দরকার। আমার হাজব্যান্ড এখন একটু ব্যস্ত আছে, তো প্র্যাঙ্ক কার উপর করবো ওই জন্য। আর সকালে এত সুন্দর লাগছিল, আর এখন ফেসটা দেখো, মানে ওটাই হয়। আর এত মেকআপ করে করে আমার ফেসে জাস্ট পিম্পল বেরিয়ে গেছে, এই দেখো প্রচণ্ড জোরে ঝড় আসছে। তো এবার আমি চাটা ফিনিশ করে নিই, তারপর ইউভানকে তুলবো, দিয়ে ওকে তুলে খাইয়ে দেবো, তারপর ব্যাস একটু মেকআপ প্র্যাকটিস করবো। আর আমারও সকাল থেকে শরীরটা খারাপ ছিল, মানে বলেছিলাম যে পেটে প্রবলেম হয়ে গেছিলো, নাও একটু ঠিক আছে। আর ঠিক আছে, তোমাদের সঙ্গে আবার পরে দেখা হবে নেক্সট কোনো ব্লগে। যদি ভালো লেগে থাকে আজকের ব্লগটা তো লাইক করে দিও একটা, আর কমেন্ট অবশ্যই করো, ঠিক আছে? তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট।